2015 সালে অমিতাভ ঘোষের তত্ত্বাবধানে মাত্র কয়েকজন শিল্পী নিয়ে যাত্রা শুরু করে কলকাতা ইউথ এনসেম্বল। 11 বছরের এই সংস্থাটি আজ কলকাতার অন্যতম জনপ্রিয় স্ট্রিংস নির্ভর চেম্বার অর্কেস্ট্রায় পরিণত হয়েছে। সেখানে প্রায় 150 জন শিল্পী একসঙ্গে মঞ্চে সুরের মূর্ছনা সৃষ্টি করেন। 11 বছর পূর্তি উপলক্ষে 31শে জুলাই 2026 রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয় KY এর বার্ষিক মহাসঙ্গীতানুষ্ঠান ওয়েভস অফ ওন্স। অমিতাভ ঘোষের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় সত্যজিৎ রায়, বিদুষী অন্নপূর্ণা দেবী, আশা ভোসলে, সলিল চৌধুরী এবং একাধিক প্রখ্যাত পাশ্চাত্য সুরকারের স্মৃতির উদ্দেশ্যে। অনুষ্ঠানে ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল, ভারতীয় শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের অনন্য মেলবন্ধন দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল ভোকাল সিম্ফনি এবং যন্ত্রসঙ্গীতের পরিবেশনা। এদিন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তকে সংবর্ধনা জানানো হয়। অর্কেস্ট্রার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রাণী সেন, জয় সরকার ও বিভা সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। একটা স্পর্ধার ব্যাপার, তো অবশ্য আমরা বিধবা মানুষই বলি। তো যাই হোক, কোনো রকমে দুটো গান গেয়ে ফেলবো। এটা কলকাতা ইউথ এনসেম্বলের 11তম বর্ষ আমরা রবীন্দ্র সদনে পালন করছি এবং এখানে সব থেকে বড় কথা 150 জন স্ট্রিং ইনস্ট্রুমেন্টস প্লেয়ার একসঙ্গে বাজাচ্ছে। এটা সাধারণত কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। এটা মানে আমরাই একমাত্র কলকাতা ইউথ এনসেম্বল প্রত্যেক বছরে করি এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। এবছর আমাদের বিশেষ যে বিষয়টা সেটা হচ্ছে 11 বছরে 11 মাত্রার তালের উপরে একটি কম্পোজিশন চিত্রা, যেটা বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে। তার কারণ কোনো অর্কেস্ট্রা আজও পর্যন্ত তৈরি হয়নি 11 বিটসে, সেটা আমরা করছি। এটা একটা বিরলতম ঘটনা। আজকের অনুভূতি খুবই আনন্দের, সুখের, কারণ এখানে একদম ছোট্ট বাচ্চা থেকে বড়রা অবধি এত সুন্দর অর্কেস্ট্রেশন করছে, যেটা সচরাচর দেখা যায় না। আমরা এই ধরনের প্রোগ্রাম তো বেশি দেখি না। আর আজকে আমি গাইতে এসেছি বলেই দেখলাম, নয়তো আমার দেখা হতো না। তো এত সুন্দর, এত রকমের ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, ভারী ভালো লেগেছে দেখতে। কারণ এরা ভবিষ্যতে অনেক বড় বড় শিল্পী হবে, এটাই তো শুরু।